প্যারিসে ফ্রান্স বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ফ্রান্স প্রতিনিধি এম.এ. হাশেম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রান্স শাখার উদ্যোগে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে এক মত বিনিময় সভা। ফ্রান্স বিএনপির আহ্বায়ক আহসানুল হক বুলুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম রাঙ্গার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় বিএনপির সদস্য সচিব শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ. তাহের, আনোয়ার হোসেন মোমেন, রুহুল আমিন আবদুল্লাহ, মনির হোসেন খান, সরকার আতাউর রহমান, মমতাজ আলো, গোলাম আবেদিন কায়সার, রশিদ পাটোয়ারি সহ অন্যান্যরা। প্রধান অতিথি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তার বক্তব্যে আগামী নির্বাচন নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানান। এছাড়া এই অনুষ্ঠানে জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল ফ্রান্স শাখার পক্ষ থেকে বাংলাদেশ আইনজীবী পরিষদের নবনির্বাচিত মহাসচিব এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপির প্যারিস আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশে সরকারের জনপ্রিয়তা নাই, দুর্নীতি নিমজ্জিত, আইন শৃঙ্খলার প্রচণ্ড অবনতি এবং সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখন যদি নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগ বা মহাজোটের ভরাডুবি হবে, তাদের নৌকা বঙ্গোপসাগর ডুবে যাবে। এই জন্যই ওই জনমতের ভয়ে ভীত হয়ে সরকার নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচনগুলির সময় সেটা বাতিল করেছে। সভা শেষে ইউরোপ বিএনপির সদস্য সচিব তাইফুর রহমান ছোটনের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আগামী 90 দিনের মধ্যে ফ্রান্স বিএনপির সম্মেলনের প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মোমেনকে প্রধান করে 7 সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়। এম.এ. হাশেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স।